আড্ডা যখন ঢালবো না ওই পাশ থেকে নেওয়া লাগবে না। ভালো আছে না? আজকে হরানো করাইছি, ভালো কথা হরান করাইছি। ভাত আনে এটাই, ভাত আনো সবাই বসুন। এই খাবারটা প্রধান উপকরণ হলো চাউলের গুঁড়িটা, চাউলের গুঁড়ি এবং গোস্তের জন্য যে মশলাগুলি প্রযোজ্য সেই মশলাগুলি আমরা দিয়ে থাকি। এটি আমাদের মূল উপকরণ। নেক্সট প্রজন্ম যারা, তারা হয়তো বা এটা একদিন ভুলে যেতে পারে, যার জন্য এটাকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি সবার কাছে আহ্বান করব। ভাত মিললি এটা আমার বাপ দাদার ঐতিহ্য, আমার দাদার দাদা যা ছিল তাদের আমল থেকে এরকম আসবে, এইভাবে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ ধরে রাখার জন্য। এটা আমাদের গ্রামের একটা ঐতিহ্যবাহী খাবার এবং ইফতারি মিলাদ। খাবার গরুর মাংস, চালের গুঁড়া, ওই মশলা, সব মশলাই দেয়, বিভিন্ন ধরনের মশলা দিয়ে এটা রান্না করা হয়। স্বাদটা আসলে আমরা সেটা মনে করি, আমার তরফ থেকে এটা আমার কাছে অতুলনীয়। যদি রমজান মাসে যদি আমি এটা না খাই, আমাকে মনে হয় রমজান মাসটা অপূর্ণ থেকে যায়। মিল্লি ভাতে এটা আমাদের কিভাবে আসছে তা জানি না, কিন্তু এটা ঐতিহ্যবাহী, আমাদের বাপ দাদার আমলও দেখে গেছে তো এগুলো খাওয়াইছে।